পুলিশের দাবি ওড়ালেন চাকরিহারা শিক্ষকরা। অন্তঃসত্ত্বা মহিলার আটকে পড়ার অভিযোগ অস্বীকার। পুলিশের অভিযোগ অস্বীকার করলেন চাকরিহারা শিক্ষকরা। বিকাশ ভবনে ঘেরাওয়ের দিন অন্তঃসত্ত্বা মহিলা আটকে পড়েছিলেন এমনই দাবি করেছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কোনো অন্তঃসত্ত্বা মহিলাকে আটকানো হয়নি, পুলিশই গেট বন্ধ করে দিয়েছিল, পাল্টা দাবি করছেন চাকরিহারা শিক্ষকরাও। দেখুন, পুলিশ একটি পত্রিকাতে বক্তব্য দিয়েছেন যে আমাদের বিকাশ ভবনে আগের দিন যে ঘেরাওটা হয়েছিল সেখানে একজন অন্তঃসত্ত্বা মহিলা ছিলেন, তাকে নাকি আমরা বেরোতে দিইনি, তাকে তালা লাগিয়ে রেখে দেওয়া হয়েছিল, তিনি বেরোতে চাওয়া সত্ত্বেও আমরা বেরোতে দিইনি। তো এই তথ্যটি সম্পূর্ণ ভুল তথ্য, কারণ ওই ম্যাডামের সঙ্গে আমাদের ফোনে নিজের কথা হয়েছে। তাকে আমরা বলেছিলাম যে আমরা গেটে দাঁড়িয়ে আছি, গেটে আপনাকে আমরা সেফলি বের করে দেবো, বাইরে অ্যাম্বুলেন্স দাঁড় করে রেখেছি। আমি নিজে সেই গেটে ছিলাম, ওনাকে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম। তারপরেও জানি না কেন পুলিশ যে করেছিলেন, পরবর্তীকালে তাদের সঙ্গে আমার যখন যোগাযোগ হয় তিনি বললেন তাদেরকে নাকি পুলিশ বলেছে যে নিচে টিয়ার গ্যাস ছোড়া হবে, লাঠিচার্জ করা হবে, আপনারা বেরোবেন না। এই করে তাদেরকে বিকাশ ভবনের কোনো একটি রুমে বা কোনো একটি এরিয়াতে তাদেরকে নাকি কোনো রুমে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই পুলিশ করেছিল, কিন্তু পুলিশ তাকে কি বলেছে যে আমরা নাকি তাকে বারবার নিচে নেমে আসা সত্ত্বেও অন্তঃসত্ত্বা অবস্থাতে বেরোতে দিইনি। সম্পূর্ণ মিথ্যা তথ্য কিন্তু পুলিশ বলেছে এবং তারা নিজেরাই ওখানে ওদেরকে আটকে রেখেছে, নিজেরা বলেছে যে আমরা টিয়ার গ্যাস ছুড়বো, লাঠিচার্জ করবো। এই করে তারা মিথ্যা কথা বলে তাকে আটকে রেখে আমাদের নামে দোষ দিচ্ছে। তার প্রমাণ আমাদের কাছে আছে। আমাদের মঞ্চে উনি নিজে বা ওনার দিদি আমাদেরকে মেসেজ করেছেন যে আপনারা যেভাবে আমার বোনকে সহায়তা করেছেন, বের করে দিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছেন, আমরা চাই যে আপনাদের আন্দোলন সফল হোক। অর্থাৎ পুলিশের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল যে একজন অন্তঃসত্ত্বা মহিলা তিনি ভিতরে আটকে পড়েছিলেন এবং তাকে বের করার বিষয়ে সহযোগিতা করেননি শিক্ষকরা, পুলিশের এই দাবি সম্পূর্ণ তারা উড়িয়ে দিচ্ছেন। এই অভিযোগ তারা অস্বীকার করছেন এবং তারা যেটা বলছেন যে ওই মহিলার সঙ্গে তারা সেই সময় কথাও বলেছিলেন এবং যাতে তিনি বেরিয়ে আসতে পারেন সেজন্য সব রকম সহযোগিতা করার চেষ্টা তারা করেছিলেন। অর্থাৎ অন্তঃসত্ত্বা মহিলার আটকে পড়ার অভিযোগ অস্বীকার করছেন আন্দোলনরত শিক্ষকরা। যে ওনার এক দিদি ছিলেন আত্মীয়, তিনি ফোন করেছিলেন আমাকে 7টা নাগাদ। ফোন করার সাথে সাথেই আমি ওনাকে বলি অবশ্যই, কেন ছাড়বো না, আপনি এক কাজ করুন, প্রেসক্রিপশান পাঠান আর সাথে ছবি আর ফোন নাম্বার, তাহলে আইডেন্টিফাই করার সুবিধা হবে। উনি সঙ্গে সঙ্গে পাঠান, সাথে সাথেই ফোন করে বলি আপনি বিকাশ ভবনের 3 নম্বর গেটে বা সাউথ গেটের দিকে ওনাকে আসতে বলুন, আমি পার্সোনালি দাঁড়িয়ে থাকছি। উনি বলেন যে অবশ্যই আমি বলছি। ফোন করে আমরা ওনাকেও বলেছি, কিন্তু উনি কোনো একটা ভাবে ওখানে আসতে পারেননি। তার ফোন রেকর্ডও আমরা শোনালাম। অর্থাৎ পুলিশ যে অভিযোগ করছে সেটা সঠিক নয়, একদমই সঠিক নয়। এর জন্য এই যে প্রেস কনফারেন্স করে পুলিশ এই দাবি করেছে, আপনারা কি করবেন? দেখুন, এটা তো একটা মিথ্যা প্রচার করা হলো, আগে তো জানা উচিত ছিল। আমরা এতটা চেষ্টা করলাম, উনি একটা কারণে আসতে পারলেন না, কারণ ওপরেই নাকি ওনাকে আটকে দিয়েছে, বলেছে নিচে টিয়ার গ্যাস ছোড়াবে, আরপিএফ মানে ফোর্স নামানো হবে, সেক্ষেত্রে ওনাকে নিচে আসতে বারণ করেছে। কিন্তু আমরা প্রতি পদে পদে বলছি আরে আপনি আসুন, আপনি যান, বারবার বলেছি, এটা রেকর্ডিং শোনালাম। কালকে ওনার যে দিদি প্রথম কন্ট্যাক্ট করেছিলেন তিনি আমাকে বলছেন আপনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, ওই পরিস্থিতিতে আপনি যেভাবে আমাদের সাহায্য করেছেন, এবং আন্দোলনকে সমর্থন করেই উনি লিখেছেন। শিক্ষকদের বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ পুলিশের তরফ থেকে যে দাবি করা হয়েছিল যে একজন অন্তঃসত্ত্বা মহিলা সেই সময় আটকে পড়েছিলেন এবং তাকে বেরিয়ে আসার ব্যাপারে সহযোগিতা করেননি শিক্ষকরা, সেই অভিযোগ কিন্তু শিক্ষকরা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের কাছে প্রমাণ আছে সেই সময় ওই মহিলাকে তারা ফোন করেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে এবং যাতে তিনি বেরিয়ে আসতে পারেন সেজন্য সব রকম সহযোগিতা করা হয়েছিল তাদের তরফ থেকে। এডিজি দক্ষিণবঙ্গ ঠিক কি দাবি করেছিলেন সেদিন রাখবো আপনাদের সামনে। যখন সন্ধে হয়ে আসে 5:30 6টার সময় যখন অফিস শেষ হয়ে যায়, ওই বিকাশ ভবন চত্বরে 55টি সরকারি অফিস আছে, তারা সন্ধ্যের পর বেরোতে চান। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। অনেকে অসুস্থ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, মহিলা ছিলেন, তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন। একজন সন্তান সম্ভব বা মহিলা ছিলেন, অসুস্থ বোধ করছিলেন, তিনি বাড়ি যেতে চাইছিলেন। এক তরুণী, তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর, তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন। আমরা চেষ্টা করেছিলাম বারবার, যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে, না কাউকে বেরোতে দেওয়া হবে না।
এটা তো চলতে পারে না। তখন বাধ্য হয়ে মরিয়া হয়ে এক তরুণী, আপনারা দেখেছেন তার ছবি, মেজেনাইন ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়েছেন, তার পা ভেঙেছে, তিনি গুরুতর আহত, গুরুতর অসুস্থ। আমরা তারপর মাইকে বারবার অ্যানাউন্স করি যে আমরা নিরাপদে এদের যারা অবরুদ্ধ আছেন, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান, অবস্থান করুন, কোনো অসুবিধে নেই, কোথাও কোনো অসুবিধে নেই, বিকাশ ভবনের এই চত্বরেই করুন। কিন্তু আপনারা দয়া করে যারা ভেতরে আটকে আছেন, বিনা দোষে আটকে আছেন, তাদের বাড়ি ফিরতে দিন। এডিজি দক্ষিণবঙ্গের বক্তব্য আপনারা শুনলেন, এবং যেটা পুলিশের তরফ থেকে বলা হয় যে অন্তঃসত্ত্বা মহিলা সেদিন আটকে পড়েছিলেন, কিন্তু শিক্ষকদের তরফ থেকে পুলিশের এই দাবি কিন্তু সম্পূর্ণ তারা উড়িয়ে দিচ্ছেন। তারা বলছেন ওই অন্তঃসত্ত্বা মহিলাকে আটকে রাখার কোনো উদ্দেশ্যই তাদের ছিল না, এবং তিনি যাতে বেরিয়ে আসতে পারেন সেই জন্য শুধু তার সঙ্গেই নয়, তার পরিবারের সঙ্গেও তারা যোগাযোগ করেছিলেন, তারা কথা বলেছিলেন, এবং তার সমস্ত রকম প্রমাণ তাদের হাতে আছে, এমনটাই বলছেন আন্দোলনরত শিক্ষকরা।